নমস্কার বন্ধুরা, আজকে বানালাম গ্রিন চিলি সস। এই সসের মেন ইনগ্রেডিয়েন্ট মিষ্টি আলু আর কাঁচা লঙ্কা, এছাড়া আদা রসুন, আর নিয়েছি ধনেপাতা পুদিনা পাতা। প্রথমে কাঁচা লঙ্কা ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। 3-4 বার ভালো করে হাত দিয়ে কচলে জল পাল্টে ধুয়ে নিয়েছি। এরপর শুকনো কাপড়ে আমি জলটা মুছে নিচ্ছি যাতে কোনো জল না লেগে থাকে। এরপর আমি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপর ছোট ছোট পিস করে ছুরি দিয়ে আমি লঙ্কাগুলো কেটে নিলাম। সব লঙ্কা আমার কাটা হয়ে গেছে। চিলি সসের একটা বেস দরকার হয়, এই বেস হিসেবে আমি মিষ্টি আলু বেছে নিয়েছি। অনেকে এমনি আলুও ব্যবহার করেন। এবার কড়াইয়ে জল বসিয়ে মিষ্টি আলু দিয়ে দিলাম, সিদ্ধ করে নেব। তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। এখন সাদা তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিলাম। এরপর দিলাম 1 চামচ আদা কুচি আর 1 চামচ রসুন কুচি। আদা রসুন হালকা নাড়াচাড়া করে কেটে রাখা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা হালকা ফ্রাই করে নিচ্ছি। কম আঁচে ঢেকে দিলাম। এরপর সিদ্ধ করা মিষ্টি আলু মিশিয়ে দিলাম। কাঁচা লঙ্কার সাথে মিষ্টি আলুও আমি একটুখানি নেড়েচেড়ে ফ্রাই করে নিচ্ছি। একটু ঢেকে ঢেকে আমি ফ্রাই করে নিচ্ছি। এবার মিশিয়ে দিলাম ধনেপাতা আর পুদিনা পাতা। এটাও ভালো করে মিশিয়ে দিচ্ছি। একটুখানি রেখে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এবার ভিনিগার মিশিয়ে দিচ্ছি। বিট নুন দিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি ঠান্ডা করে মিক্সিতে ব্লেন্ড করব। একটু নরম করার জন্য আর একটু ভিনিগার দিলাম। ব্লেন্ড করা হয়ে গেছে। স্বাদটা ব্যালেন্স করার জন্য হাফ কাপ মতো চিনি দিয়ে একটা শিরা তৈরি করে নিচ্ছি। চিনি গলে যাওয়ার পরও একটুখানি শিরাটাকে ঘন করে নিচ্ছি। শিরা ঘন হয়ে গেলে লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম। কম আঁচে আমি 1 মিনিট মতো জাল দিয়ে নিচ্ছি যাতে চিনিটা ভালো মতো মিশে যায়। আমার চিলি সস তৈরি হয়ে গেছে। সস ঠান্ডা হয়ে গেলে পরিষ্কার কাচের পাত্রে ঢেলে নিলাম। এই সস খুব ঝাল হয়েছে কিন্তু খুব টেস্টিও হয়েছে। এটা ফ্রিজে অনেক দিন থাকে আর ভিনিগার দেওয়ার জন্য চট করে নষ্টও হবে না। দোকানের সসের সঙ্গে প্রিজারভেটিভ হিসাবে কেমিক্যাল মেশানো হয় আর রং মেশানো হয়। তাই চিলি সস, টমেটো সস এগুলো আমি বাড়িতেই তৈরি করি এবং সেটাই আমি ব্যবহার করি।